আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকে আমাদের ঈদের দিন তো রান্না বান্না করে মাত্র ফ্রি হলাম। এখন দেখুন আমার বাচ্চারা কি করতেছে। ঈদের দিন আজকে এই যে আবার নতুন আর একটা ড্রেস পরেছে, দেখি ওদিকে পিছে তাকাও, তোমাদের দেখায়। আইসক্রিম। এখন কি খাবে? আইসক্রিম ওকে, আইসক্রিম। কাপড় গেছে গাইতে নাই, নিয়ে আসো আইসক্রিম নিয়ে আসো। এটা দেখাও। এই যে দেখুন আমরা এখন আইসক্রিম খাবো, সবাই এখন আইসক্রিম। এই যে না 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 আইসক্রিম নাও, না 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 আমি তো পানি কোনে নাও আইসক্রিম নাও। আইসক্রিম না না, এখন আমরা আইসক্রিম খাবো। আইসক্রিম পার্টি আমাদের। আরেকজনে দেখেন কানের ভিতরে আইসক্রিম পরে রাখছে। আজকে সারাদিন প্রচুর কাজ করা লাগছে। খাও ওইটা আসো ওইটা খাও বলতেছে বেবি, ভিডিও করতেছি। আসো 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 আমরা সবাই খাবো এখন। এই যে বাচ্চারা একটা জামা চেঞ্জ করে আর একটা পরলো। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা দুপুর হয়ে গেছে। খাইলাম অনেক মজা হলো আমি খুলে দিবে বসো, এক জায়গায় বসো, বসে খাও। তোমার আব্বু আইসক্রিম এনে ইয়েতে রাখছিল, নর্মালে রাখছিল না, গলে গেছে। আমারটা গলে একদম গেছিল। পারফেক্ট আছে আমারটা দেখুন আমার হাজবেন্ড আইসক্রিম এনে ইয়েতে রাখছিল, আইসক্রিম গলে গেছে নর্মালে। আমারটা সবচেয়ে ভালো আমার বাচ্চারা একা একা ঈদ করতেছে, নানু বাড়ি যায় নাই, দাদু বাড়ি যায় নাই। আমরা মেকআপ করছি এই মেকআপ আমি নিজে করছি মেকআপ তুমি পুরো প্যান্ট খুলে দিবা পুরো প্যান্ট খুলে দিবা বাটা মোলা আচ্ছা একটা ফেসনে বেবি একটু খাও আগে, তারপর খেয়ে দে। দেখতে দেখুন কিভাবে আইসক্রিম খাচ্ছে আমার বড় মেয়ে। দেখা বোন আটা বললা দেখুন আমার বাসার বারান্দা থেকে কতটা সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক।
আসলেও কি বলবো, বিয়ের পর একটা মেয়ের বাবা মাকে ছাড়া যে ঈদ করাটা যে মেয়েটার জন্য কতটা কষ্টকর, সেটা হয়তো বা সবাই বুঝবে না, কিন্তু আসলে একটা মেয়েই জানে যে বাবা মা ভাই বোন যাদের সাথে এতদিন থেকেছি তাদেরকে রেখে ঈদ করাটা মানে কতটা যে মানে একটা মেয়ের কাছে কষ্টদায়ক সেটা কেউ বুঝবে না। যাই হোক, এটাই হলো নিয়ম যে আল্লাহ মেয়ে করে জন্ম দিয়েছে, আমাদেরকে এটা মেনে নিতেই হবে, কি আর করার। তবুও তারপরেও একটা জিনিস থাকে যে আমাদের সবারই উচিত যে প্রত্যেক বছর না করি, 2-3 বছর পরে হোক বাবা মার কাছে গিয়ে ঈদ করা উচিত। কারণ প্রত্যেকটা বাবা মা খুবই কষ্ট পায়। আসলে অনেক আমার আমার বাবা মাকেই ধরি না কেন, সে কখনো বলবে না যে আসো এসে ঈদ করো, কারণ সে জানে যে আমি অনেক দূরে থাকি। প্লাস এখন কি বলবো, যদি আমি আমার বাবা মার কাছে যাই, আমার শ্বশুর বাড়িতেও আমাকে যেতে হবে, কারণ আমার শ্বশুর শাশুড়ির সাথে, আমার শাশুড়ির শ্বশুর নেই কিন্তু শাশুড়ি আছে, তার সাথেও তো ঈদ করা হলো না। মানে বাচ্চা নিয়ে, 2টা বাচ্চা নিয়ে 2জন মানুষ, মানে 2জন 4জন, এত মানে কি বলবো দূরে অপরিচিত একটা জায়গায়, এখানে আমার কোনো রিলেটিভও নেই যে তাদের সাথে ঈদ করব বা কোনো কিছু নেই। মানে এমন একটা পরিস্থিতিতে কিছুই আসলে বলার নেই। আমি যেটা বলতেছিলাম যে আমার বাবা মাকে যখন আমি ঢাকাতে ছিলাম আমার শ্বশুর শাশুড়ির সাথে ভাসুরের সাথে, তখনও কিন্তু আমি ঈদ করতে পারতাম না। হয়তোবা আমার বিয়ের আজকে 13 বছর, এই 13 বছর হয়তোবা আমি একটা ঈদ করেছি কিনা আমার অনেক, একটা ঈদ করেছিলাম যখন আমার বেবিটা ছোট, বড় বেবিটা না, বড় বেবি না, যখন আমার সেকেন্ড বেবি হয়েছে তখন আমি একটা ঈদ করেছিলাম। করার পর তারপর আর হয়নি ঈদ, কারণ হলো পরিস্থিতি শিকার, পরিস্থিতিটা যেমন যেরকম মানিয়ে নিতে হবে, এটাই হলো নিয়ম। যাই হোক বন্ধুরা, সব বোনদেরকে বলবো মন খারাপ করার মতো কিছুই নেই, আসলে আমাদের এটাই নিয়ম, এটাই নিয়তি। আসলে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কিছু করতে পারি না। এসব আসলেও মনে না করে কষ্ট না পাওয়াটাই ভালো, কারণ চেষ্টা করবেন গিয়ে বাবা মার সাথে একটা ঈদ করার জন্য, মনে কষ্ট না রেখে। হাজব্যান্ডকে শ্বশুর শাশুড়িকে বলবেন খুলে যে আমাকে প্লিজ একটু ঈদ করতে দেন। এছাড়া আর কি, এছাড়া আর কিছু বলারও নেই, করারও নেই, কিছু নেই। এই যে সকাল থেকে উঠে একভাবে কাজ টাজ করলাম, বাচ্চাদের রেডি করলাম, রান্না বান্না শেষ করলাম, করার পর ঘর দুয়ার, মানে আমার কাজের লোক আছে, উনি আমাকে খুব হেল্প করে, আজকেও সকালে চলে এসেছিল, উনি সবটা করেছে। বাট তারপরেও কিন্তু একটা মানুষের অনেক কিছু থাকে। 2টা বাচ্চাকে রেডি করা, তারপর নিজে গোসল করলাম, আমার গোসল করতে করতে অনেক লেট হয়ে গেছে। তারপর রেডি হলাম, রেডি হয়ে মানে রেডি বলতে জামাটা পরলাম, পরে একটু মাথাটা চেয়েছি, এইটুকুই। এখন বাইরে যাওয়ার আজকে প্ল্যান নেই, কারণ হলো সন্ধ্যার সময় রিলেটিভরা আসবে কিছু। রিলেটিভ বলতে আমি যেহেতু একটা স্কুলে জব করি, সেখানের গার্জিয়ান, মানে আমার মেয়ের বন্ধুর মা, উনিও এখানে একা, উনি আসবে, তার সাথে কিছুটা সময় কাটাবো। সেজন্য আর বাইরে যাওয়া হবে না, হয়তো বা কালকে দেখা যাক বাইরে একটু যাব বাচ্চাদের নিয়ে, কারণ তাছাড়া তো আর সময় হয় না। সেজন্য একটু ঘুরে আসা উচিত বাচ্চাদের নিয়ে। আর আমার মেয়ে সব বলতেছে বাসা চলো বাইরে যাই, চলো বাইরে। যাই হোক বন্ধুরা, সবাই ভালোভাবে ঈদ করেন, দোয়া করি, অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্যে। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।